এসএসসি 26 700 এমসিকিউ করবে নাকি 77টি করবে, অ্যাজ ইউর উইশ। চলো আমি তোমাকে প্রুফ দেখাচ্ছি কিভাবে তুমি 77টি টাইপের এমসিকিউ করি 700 এমসিকিউর সাথে পাঙ্গা নিতে পারো। তোমাদের মধ্যে অনেকেই, তোমরা না, স্টুডেন্টরা না, মানে অনেক দেখা যায় যে টিচার যারা আছেন তারা অনেকেই বলেন আপনি একটা চাপাবাজ বা আপনি মিথ্যে কেন বলছেন। আমি আসলে মিথ্যে বলছি কিনা আমার স্টুডেন্টরা এটার প্রুফ দিবে তারাই, এবং আমি কোন টেকনিকে শেখাই, আমার শেখানোর ধরনটা কেমন, কেউ যদি আমার ক্লাস না করে তাহলে কখনোই বুঝবে না। হ্যাঁ, যদি কেউ পিডিএফ নেয় সেই ক্ষেত্রে আলাদা প্রশ্ন, কারণ আমি বারবারই বলেছি যে আমার ক্লাস করতে হবে। আমার ক্লাসে আমি এমন কিছু টেকনিক শিখিয়েছি যে টেকনিক করলে ইনশাল্লাহ তুমি 77টি করি কমন পাবে। চলো আমি তোমাকে ডেমো দেখাই কিভাবে তুমি 77টি করি 700কে পাঙ্গা দিতে পারো। ঠিক আছে, মানে 700 এমসিকিউর সাথে পাঙ্গা নিতে পারো আর কি। তো চলো, যেমন এখানে একটি এমসিকিউ আছে, এমসিকিউটি দেখলে মোটামুটি অনেকেরই ভয় লাগার কথা। তো এখানে হচ্ছে উপপাদ্য 20 এবং 23 এবং বৃত্ত, তিনটা টপিকের একটা কনসেপ্ট লাগবে এটা করতে গেলে। হ্যাঁ, এখন তোমাকে যদি আমি শুধু উপপাদ্য 20 করাই দিই তাহলে তুমি এটা পারবা না। তার মানে ওইটার সাথে রিলেটেড কত কত ভাবে তোমার সামনে সে আসতে পারে এটা আমি তোমাকে চিনাই দিব। যেমন ধরো আমি তোমার ম্যাম, আজকে আমি একটু পিঙ্কিশ একটা ড্রেস পরেছি, গতকাল হয়তো একটা রেড কালারের ড্রেস পরেছিলাম, তার আগের দিন একটা পিঙ্ক ড্রেস পরেছিলাম, কিন্তু ম্যাম তো সেই আমি বিভিন্ন রূপে তোমার সামনে আসছি। এটাও সেম, এক একবার এক এক রূপে আসে। তোমরা, আমি আশা করি প্রত্যেক স্টুডেন্টই হয়তো বা উপপাদ্য 20 এবং উপপাদ্য 23 এবং বৃত্তের কনসেপ্ট হয়তো জানো, কিন্তু আমি তোমাদেরকে আবার একটু কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। উপপাদ্য 20-এর যে কনসেপ্ট সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ কাকে বলে? একটা বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ থাকে, যদি একই উপচাপ, উপচাপ কাকে বলে? এই যে ধরো এটা একটা উপচাপ, এ থেকে সি পর্যন্ত, মানে চাপ পরিধিরই একটা অংশ। তো এই একটা চাপ যদি একই হয়, এই চাপ থেকে কেন্দ্র করে যদি মানে শুরু হয়ে যদি কেন্দ্রে গিয়ে কোনো একটা কোণ উৎপন্ন হয় তখন তাকে বলে কেন্দ্রস্থ কোণ। আর এই একই চাপ থেকে শুরু করে যদি বৃত্তে গিয়ে ওই যে বৃত্তস্থ, মানে ওই পরিধির মধ্যে গিয়ে যদি কোনো কোণ উৎপন্ন হয় তখন তাদেরকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। সো দেখো, এ বিন্দু থেকে শুরু ও, সি থেকে শুরু ও, আবার এ থেকে শুরু বি, সি থেকে শুরু বি। খেয়াল করেছো, শুরুটা কিন্তু একই জায়গায়। সো এই ক্ষেত্রে এই কেন্দ্রটা যদি হয় 4 তাহলে এটা হবে 2, আবার যদি এটা 2 হয় তাহলে 2-এর সাথে 2 গুণ দিলে এটা হবে 4। অর্থাৎ ছোটটা থাকলে 2 গুণ দিব, এটা বাড়বে, আর বড়টা থাকলে তার থেকে অর্ধেক করে দিব, এটা কমবে। এবার এটা 10 হলে এটা হবে 20, এটা 50 হলে এটা হবে 25, সেমভাবে অর্ধেক বা 2 গুণ। কনসেপ্ট ক্লিয়ার? উপপাদ্য 23-এর যে কনসেপ্ট সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ মানে বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ থাকে তাদের যে মানে বৃত্তের ভেতরে, কেন্দ্রের কথা এখানে বলে নেই, বৃত্তের ভেতরে চতুর্ভুজ থাকলে বৃত্তস্থ যেই কোণ দুইটা থাকবে, কেন্দ্রস্থ না, বৃত্তস্থ কোণ মানে বৃত্তে এই মাথায় একটা কোণ এই নীল রঙের, আর এই ডি কোণ এই মাথায় একটা কোণ, এই দুইটা কোণের এই বি যোগ ডি দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এটা উপপাদ্য 23-এর কনসেপ্ট, এটা তোমার লাগবে। ওকে, চলো পরের যেটা বৃত্ত। একটা বৃত্তের মধ্যে, একটা বৃত্তের কেন্দ্রে মানে বৃত্তের ভেতরে 360 ডিগ্রি কোণ থাকে। এই তিনটি কনসেপ্ট নিয়ে আমরা এগিয়ে যাব, ইনশাল্লাহ আমরা পারবো। চলো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত, মানে এটার ভেতরে চতুর্ভুজটি আছে। এ বি সি কোণ কোথায় আছে? এ বি সি কোণ, তার মানে এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, কারণ সে যেহেতু বৃত্তের ভেতরে আছে এবং ওই বৃত্তের পরিধির মধ্যে টাচ করেছে, সে বৃত্তস্থ কোণ। সো এ বি সি কোণ ইকুয়াল হাফ কেন্দ্রস্থ এ ও সি কোণ। চলো দেখি, এই যে এই এ ও সি কোণটার অর্ধেক কি সে হবে? হ্যাঁ, আমি তো তোমাকে একটু আগে এটাই বললাম, কারণ কেন্দ্রস্থ কোণটা বড় হয়। এটা 4 হইলে এটার অর্ধেক হবে 2, এটা 10 হলে এটা অর্ধেক 5। আবার যদি ঘুরাইয়া বলতো যে ধরো এইটা এবিসি কোণ আগে না বলে যদি বলতো এ ও সি কোণ ওকে আগে দিত, ইকুয়াল এবিসি এর সাথে 2 গুণ দিত, তাইলেও হইতো। দুইভাবেই বলা যায়, অর্থাৎ ছোটটার সাথে 2 গুণ হবে, বড়টাকে অর্ধেক করে দিব ব্যালেন্স করতে চাইলে। সো এটা হয়ে গেছে। তুমি কি পারবে না? এই কথাটা যদি অন্যভাবে ঘুরে আসে, এবিসির জায়গায় যদি পিকিউ আর আসে, এক্স ওয়াই জি আসে, অবশ্যই তোমার পারার কথা, তাই না? এবার আসি পরেরটা, বি এ ডি কোণ। যে মাঝে থাকে তাকে কোণ বলে বি এ ডি কোণ, অর্থাৎ বি এ ডি কোণ। তার মানে আমি এটা একটু গ্রিন রঙের একটু কোণ নেই, এই যে এ কোণটা বি এ ডি, তার মানে মাঝে যে আছে এই কোণটা, যোগ বি সি ডি, অর্থাৎ এই কোণটা, এই দুইটা কোণের যোগফল 2 সমকোণ। হ্যাঁ, 2 সমকোণ বা 180 ডিগ্রি। 2 সমকোণ যেই কথা, 180 ডিগ্রি একই কথা। তার মানে আমি একটু আগে তোমাকে বলেছি উপপাদ্য 23-এর কনসেপ্ট, বি কোণ ডি কোণ এদিক দিয়েও হইতে পারে, এ কোণ সি কোণ 2 দিক দিয়ে হইতে পারে, বিপরীত দুইটা কোণের যোগফলই হবে 180 ডিগ্রি। তার মানে এটাও তো রাইট আমি দেখতে পাচ্ছি।
ওকে, এবার 2 নম্বরটা এ ও সি কোণ, একটু যদি আমরা নোটিস করি, আচ্ছা এ ও সি কোণটা কোথায় আছে, এ ও সি কোণ যোগ প্রবৃদ্ধ এ ও সি কোণ। এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে প্রবৃদ্ধ কথার মানে কি, প্রবৃদ্ধ কোণ কাকে বলে। 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট এমন কোণদেরকে বা এমন কোণদ্বয়কে বা এমন যত কোণ আছে তাদেরকে প্রবৃদ্ধ কোণ বলে, নট প্রবৃদ্ধি, প্রবৃদ্ধ। আচ্ছা তাহলে কি, তার মানে 181 ডিগ্রি কোণকে আমি প্রবৃদ্ধ কোণ বলতে পারি, 280 ডিগ্রি কোণকে আমি প্রবৃদ্ধ কোণ বলতে পারি, 200কে আমি প্রবৃদ্ধ কোণ বলতে পারি, আমি 300কে প্রবৃদ্ধ কোণ বলতে পারি, 359 পয়েন্ট সামথিংকেও আমি প্রবৃদ্ধ কোণ বলতে পারি, কিন্তু 60 হয়ে গেলে সে বৃত্ত হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে একটা সরল রেখা, একটা সরল রেখার মধ্যে 180 ডিগ্রি কোণ থাকে, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এটাকে যদি আমি এই পর্যন্ত করি, ধরো এই মানে এই যে চোখা যেই মাথাটা, এই যে গ্যাপটা, এটাই হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এটা এই পর্যন্ত আসতে পারবে, কিন্তু যদি এটার সঙ্গে এটা মিলে যায় তখন কিন্তু এটা একটা পুরো বৃত্ত হয়ে যাবে, বৃত্ত হলে আর সে প্রবৃদ্ধ কোণ হবে না। তার মানে প্রবৃদ্ধ কোণ হচ্ছে 360 ডিগ্রির চেয়ে ছোট 180 ডিগ্রির চেয়ে বড়, তাহলে ও মানে এমন কোণ, তাহলে তাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এখন এ ও সি কোণ মানে এই কোণটাকে বুঝাইছে, ভালো কথা। এবার আরেকটা প্রবৃদ্ধ এ ও সি কোণ, তাহলে প্রবৃদ্ধ এ ও সি কোণ মানে কি, এই যে উপরেরটা, এই যে কালোটা, এই যে বড়টা বাড়তিটা, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে নীল, এটা হচ্ছে কালো, দুইটা মিলে একটা রাউন্ড শেপ, মানে একটা কি হয়েছে, বৃত্ত হয়েছে। একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি কোণ থাকে। 360 মানে কত আমরা জানি, এটাকে আমরা 4 সমকোণ বলতে পারি। তো ওরা এখানে বলেছে এই দুইটা মিলে 2 সমকোণ 180 ডিগ্রি। তুমি বলো তো এটা কি হয়েছে? কখনোই না। এ ও সি কোণ মানে এইটা, আর প্রবৃদ্ধ যখন বলে দিয়েছে তখন তার মানে এটার উপরেরটা ওটা বেশি বড়। সো এই যে এইটা কালো আর নীল মিলে একটা বৃত্ত হইল, এবং এই দুইটা মিলে 360 হওয়ার কথা, মানে 4 সমকোণ, কিন্তু এখানে দিয়েছে 2 সমকোণ, তার মানে এটা হবে না। তার মানে আনসার হচ্ছে 1 আর 3। কনসেপ্ট কি বুঝেছো? আমি কিভাবে কনসেপ্ট শিখিয়েছি বা শেখাচ্ছি এটুকু কিন্তু বোঝা উচিত তোমাদের।